100-র উপরে থাকছে। আজ কি গা হচ্ছে 100 নিচে নামিয়েছে জ্বর। এখন আবার নিউমোনিয়ার হয়েছে বলে হামের কারণে। হামের প্রথম সমস্যাই হলো যে অনেক বেশি জ্বর আসে। অনেক দিন ধরেই ওর নিয়ে ভুগতেছি, বাড়ি ঘর সব ফালাইতে ওর নিয়ে ভুগতেছি। আমার আরেকটা 3 বছরের বাচ্চা আছে। দেশে হামের ভয়াবহতা কমছে না। সরকারি হিসাবে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। এখনও হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে এবং গ্রাম থেকে শহরে চিকিৎসা নিতে এসে নিদারুণ দুঃস্বপ্নের মধ্যে দিন কাটছে অভিভাবকদের। রাজধানীর হাসপাতালগুলোতে দেখা যায় সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে অভিভাবকরা আসছেন শিশুদের নিয়ে। হাসপাতালে শিশু ইউনিটগুলোতে দেখা গেল এক হৃদয় বিদারক দৃশ্য। কানায় কানায় পূর্ণ প্রতিটি ইউনিট। শত শত শিশুর কান্নায় ভারী হয়ে আসছে চারপাশ। কারোর মুখে হাসি নেই, বিষণ্ণতা ঘিরে আছে অভিভাবকদের চোখে মুখেও। দীর্ঘদিন হাসপাতালে থেকেও রোগমুক্তি মিলছে না সন্তানের। হামে যে কষ্ট হচ্ছে খালি কান্না করছে আর একটু থামছে না। আর জ্বর একটু থামছে না। 100-র উপরে থাকছে। আজ কি গা হচ্ছে 100 নিচে নামিয়েছে জ্বর। আমরা এই যে কষ্ট করছি, খাওয়া নেই, ঘুম নেই, এই কষ্ট করছি। পরীক্ষা আবার রক্ত নিল, বললো পরীক্ষার পরে তারপরে। এখন আবার নিউমোনিয়ার হয়েছে বলে হামের কারণে। না, টিকা তো দেওয়া হয়নি, কেবল ওর 5 মাস 10 দিন বয়স হচ্ছে। হামের চিকিৎসার জন্য গ্রাম থেকে রাজধানীতে যারা আসছেন তাদের ভোগান্তির শেষ নেই। সন্তানের চিকিৎসা করাতে এসে নাওয়া খাওয়া ভুলে নিজেরাই এখন অসুস্থ হবার পথে। 1 মাস যাবৎ হাসপাতালে ঘুরতেছি। এখন এখানে আসছি বুধবারে। সারা রাত ঘুমায় না, খায় না, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ডাক্তাররা না করছে যে ওর মুখে খাবার দিতে পারবো না, নলে খাওয়াইতে হইব। অনেক দিন ধরেই ওর নিয়ে ভুগতেছি, বাড়ি ঘর সব ফালাইতে ওর নিয়ে ভুগতেছি। আমার আরেকটা 3 বছরের বাচ্চা আছে। হামে এত মৃত্যু ও ভোগান্তির পেছনে টিকা প্রদানে বিগত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে দেশব্যাপী সমালোচনা রয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চিকিৎসকরাও এমনটাই জানালেন। পরিস্থিতি এখন তো অনেকটাই হামের পরিমাণ কমে গেছে, যে আবার ভ্যাকসিন দেওয়ার ফলে, যে গভর্নমেন্টের ইমার্জেন্সিভাবে যে ভ্যাকসিন দেওয়ার ফলে সাধারণত হামের যে মানে আবার নতুন করে যারা এফেক্টেড হওয়ার একটা প্রবণতা ছিল, এটা কমে গেছে। কিন্তু হামের যে ইনকিউবেশন পিরিয়ড, যারা অলরেডি এক্সপোজ হয়েছে তাদের তো সাধারণত 0 থেকে 14 দিন পর্যন্ত সাধারণত ইনকিউবেশন পিরিয়ড থাকে। এই যারা আগে এক্সপোজ হয়েছে তারা কিন্তু নতুন করে অ্যাফেক্টেড হচ্ছে, কিন্তু যারা এখন ট্রিটমেন্টের আওতায় আছে অথবা হচ্ছে, এদের থেকে কিন্তু আর ছড়াচ্ছে কম। হামের যে 2টা টিকা দেওয়া হয়, এই টিকাটা সাধারণত একটা 9 মাস পরে দেওয়া হয় আর একটা 15 মাস পরে দেওয়া হয়। তো এই যে 9 মাস পরের থেকে 15 মাস পরে অনেক গার্জিয়ানরা মনে রাখতে পারে না 2 বছর যে টিকা দেওয়া হয়নি, টিকা না দেওয়ার ফলে যে হার্ড ইমিউনিটি, যে আপনি হার্ড ইমিউনিটি হলে একটা বাচ্চাদেরকে টিকা দিলে সাধারণত রিস্ক পিপুলকে মানে টিকার থেকে একটা কমিউনিকেবল ডিজিজ থেকে রক্ষা করতে গেলে মোর দ্যান 95% পিপুলকে টিকা দিতে হয়। তা এই গত 2 বছর তো টিকার পরিমাণ কিছুটা কম ছিল, তার জন্য হার্ড ইমিউনিটির পরিমাণও কমে গেছে, যার জন্য নতুন করে এই হঠাৎ মিজেল ভাইরাসের পরিমাণ সাধারণত দেখা দিয়েছে। হামে আক্রান্ত শিশুদের নিয়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার উপদেশ দিয়েছেন তারা। আসলে হাম তো ছোঁয়াচে রোগ, মানে এক বাচ্চা থেকে আরেক বাচ্চাদের ছড়ায় এবং অনেক সময় দেখা যাচ্ছে এখন গরমের সিজন, অনেক বাচ্চারা এমনিতেই একটু অসুস্থ হচ্ছে, গরমের কারণে তাদের ঘাম বেশি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। আবার অনেক বাচ্চারা ঠান্ডা পানি খাচ্ছে, ফ্রিজের খাবার খাচ্ছে, সেক্ষেত্রেও ঠান্ডা লেগে যাচ্ছে। সেই কারণে তারা নিকটস্থ হাসপাতালে এবং অন্যান্য জায়গায় পরামর্শের জন্য বাহির হচ্ছে বেশি। সেক্ষেত্রে এক বাচ্চা থেকে আরেক বাচ্চা হামগুলোও ছড়ায় পড়তেছে। হামের টিকা এর আগে যে বুস্টার ডোজ একটা ছিল ওটা দেয়া হয়নি, তারপরেই হয়তো এই কারণে হামের প্রকোপটা একটু বেশি। এখন গভর্নমেন্ট যে নতুন আবার হামের টিকা নিয়ে আসছে, এতে আশা করা যায় হামের টিকা দিলে পরবর্তীতে আর এই সমস্যাগুলো এরকম বড় আকারে হামের প্রাদুর্ভাব দেখা যাবে না। হামের প্রথম সমস্যাই হলো যে অনেক বেশি জ্বর আসে বাচ্চাদের, কাশি হয়, ডায়রিয়া হয়। ঘরোয়া পদ্ধতিতে প্রথমেই আমি বলবো বাচ্চার বাবা মাকে অবশ্যই বেশি আতঙ্কিত হওয়া যাবে না। হাম হলেই মানে যে সম্পূর্ণ ভর্তি হতে হবে বারবার, তা না। হামের কারণে বাচ্চাদের আমরা মুখে ওষুধ দিলে তারা বাসায় রেখেই চিকিৎসা করতে পারে। পর্যাপ্ত খাবার খেলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে বাসায় রেখেই হামের চিকিৎসা সম্ভব। সেক্ষেত্রে শুধু ভর্তির জন্য দৌড়াতে হবে এরকম না। সম্প্রতি সরকারের উদ্যোগে দেশব্যাপী হামের টিকা প্রদান শুরু হলেও হামের প্রকোপ এখনও নিয়ন্ত্রণে আসেনি।
চিকিৎসকদের প্রত্যাশা, টিকা প্রদানের ফলে খুব দ্রুতই হামের অভিশাপ থেকে রক্ষা পাবে বাংলাদেশ।